হঠাৎ করেই বেড়েছে হামের প্রাদুর্ভাব। হাসপাতালগুলোতে বাড়ছে আক্রান্ত শিশুর সংখ্যা। সংক্রামক এই রোগ শ্বাসতন্ত্রকে আক্রমণ করে দ্রুত একজন থেকে অন্যজনে ছড়িয়ে পড়ে। সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে মহামারীর রূপ নিয়েছে হাম রোগ। গত ৩ মাসে ৪ শিশুর মৃত্যু এবং ৬ শতাধিক শিশু আক্রান্ত হয়। চরম উদ্বেগ দেখা দেয় এই জেলায়। সংক্রমণ বাড়ায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। মোহাম্মদ হানিফ মেহমুদের প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকন। নেই পর্যাপ্ত আইসিইউ সুবিধা, সংকট আছে শয্যা ও লোকবলের। তারপর কেউ চিকিৎসা নিচ্ছেন হাসপাতালের বারান্দায় কিংবা সিঁড়ির নিচে। জেলায় হঠাৎ করে হামরোগের সংক্রমণ বাড়ায় এমন অবস্থা চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালের। হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চাপ বাড়ায় কিডনি ডায়ালিসিস ইউনিটকে আইসোলেশন ওয়ার্ডে রূপান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছে শতাধিক শিশুকে। হাসপাতাল থেকে সীমিত ওষুধ সরবরাহ করা হলেও তা প্রয়োজনীয় তুলনায় খুবই কম বলে জানান স্বজনরা। এখানে এক বেডে 3 জন করে আমরা কিভাবে থাকবো? বলছি যে মায়েরা নিয়ে থাকবে। মায়েরা কি একটা বাচ্চাকে নিয়ে সামলা যাচ্ছে? 2টা করে একটা মানুষ একটা ছেলের পিছনে লাগছে। সেখানে বলছে যে কি কয় একটা বেডে 3টা করে রোগী হয়ে যাবে। এখানে মেঝেতে অনেক কষ্ট হচ্ছে, বাচ্চাদেরকে নিয়ে একটু আরো বেডের ব্যবস্থা করলে একটু ভালো হয় বাচ্চাদের জন্য। আর এত শর্ট জায়গা, ছোট্ট জায়গা, এই জায়গাতে এত রোগী রাখছে, এটা তো একটা সমস্যা, বিশাল সমস্যা এই জিনিস। এমন বাস্তবতায় হামের সংক্রমণ রোধে টিকাদানের পাশাপাশি হাসপাতালের নানা সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। খুব সম্ভবত গত 4-5 বছরে অনেক বাচ্চাই টিকা নেয়নি বিভিন্ন কারণে। সামাজিক অনেক ইস্যু হয়েছে, করোনার পরে অনেকে টিকা নেওয়াটাকে ভীতি হিসেবে দেখছে, বা একটা কিছু সোশ্যাল মিডিয়ার কিছু একটা প্রচারণা আছে, নেগেটিভ প্রচারণা টিকার বিরুদ্ধে, যে কারণেই হয়তো বা আমাদের অভিভাবকগণ টিকা নেয়নি অনেক বাচ্চা। তারপরে এই হামটা এইভাবে ছড়িয়ে পড়েছে। আমরা কিন্তু করিডোরেও যদি বেড দিয়ে দিই বা যে কোনো জায়গায় বেড দিতে আমরা সক্ষম, কিন্তু ওই বেড দেওয়ার পরে ওইখানে যাতায়াতটা বন্ধ হয়ে যাবে। এখনও যে সুযোগটা পাচ্ছে রোগীরা, অন্তত একটা রুমের ভিতর থেকে এই সুযোগটা পাবে না। আমরা চেষ্টা করছি, আমরা অলরেডি হায়ার অথরিটিকে জানিয়েছি। আমরা যদি মনে করি কি যে ওইখান থেকে স্ক্যাটার অন্য জায়গায় রেখে দিই, আপনি যদি আপনাকে জানাই গ্যাথার থেকে যে আমাদের 54% ডক্টর সংকট আছে। সারা দেশে চলতি মাসে হাম সংক্রমণে কমপক্ষে 21 শিশুর মৃত্যু হয়েছে। তাই প্রতিরোধে টিকাদানের পাশাপাশি সচেতনতার ওপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন।